সুপার ফোরে ওঠার পথ খোলা রাখলেও দলের উপর পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না আকরাম খান। বলছেন রান রেট বাড়িয়ে রাখার পরিকল্পনা থাকতে হতো। হৃদয় জাকেরদের মানসিকতাতে পরিবর্তন চান বিসিবির এই পরিচালক। জানালেন বৃষ্টিতে স্থগিত হওয়া এনসিএলটি টি-20 লিগ আবার হবে শুরু 25 সেপ্টেম্বর। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বাংলাদেশ দল তাদের কাজ ঠিকঠাক করেছে, 2 ম্যাচ জিতেছে, বাকিটা ভাগ্যের উপর। সত্যিই কি তাই? শ্রীলঙ্কা আফগানিস্তান যেখানে রান রেটে গুরুত্ব দিয়েছে, সেখানে লিটনের দল শুধু জয়ে ফোকাস করেছে। তাকিয়ে থাকতে হচ্ছে অন্যর দিকে। যারা একটা টার্গেট নিয়ে যায় ওরা কিন্তু প্ল্যানটা করে যে ছোট টিমের সাথে রান রেট বাড়াবে এবং বড় টিমের সাথে ম্যাচটা জিতবে। কারণ আপনি এই জিনিসটা, যেমন আমি রাজশাহীতে যখন গিয়েছিলাম তখন আমি বলেছি যে আপনার এটা একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে যে রান রেটটা, এবং সে ঠিকই কিন্তু আপনার জিনিসটা কিন্তু 4-5 দিন পর আপনি দেখছেন প্রবলেমটা কিন্তু চলে আসছে। এমন মানসিকতাতে পরিবর্তন চাইছেন সাবেক অধিনায়ক, বাড়াতে বলছেন গেম সেন্স। সেম টিমের সাথে আমরা কিন্তু একটা অপরচুনিটি পেয়েছিলাম প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে, আমরা সেমিফাইনাল খেলাটার সম্ভাবনা ছিল, বাট আমাদের অ্যাপ্রোচ ওইভাবে আমরা কিন্তু জেতার চেষ্টাও করি নাই, পরে গিয়ে ম্যাচটা কিন্তু হেরে যাই। তো ওখান থেকে আমরা তো শিক্ষা তো নিচ্ছি না, আমরা যে ভুলগুলো করছি ওগুলোর থেকে ওগুলো কিন্তু রিপিট করছি, এই জন্য আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। দেশি তারকাদের টি-20 স্কিল বাড়াতে শুরু হওয়া এনসিএল এর আসর পড়েছে বৃষ্টির কবলে। স্থগিত অবস্থা কাটিয়ে এনসিএল এর টি-20 আসর আবার শুরুর দিনক্ষণ ঠিক করেছে বিসিবি। রাজশাহী ও বগুড়ার অবকাঠামোতে হতাশ হয়েছেন আকরাম খান। দ্রুতই শুরু হতে যাচ্ছে সিলেটে। রাজশাহীতে আমি যেটা আগে বলেছি, আপনার স্ট্রাকচার আছে, লাইট নাই। বগুড়ায় মনে করেন যে আপনার কভার ওরকম কভার না আর কি। চেষ্টা করেছিলাম কক্সবাজার চিরং থেকে সব পিস কভার নিয়ে যাওয়ার, বাট সেখানেও কিন্তু পর্যাপ্ত ছিল না। আসর শেষ করতে সময়সীমা আর বাড়াতে চান না আকরাম খান। দিনে বেশি ম্যাচ আয়োজন করে হলেও আগের বেঁধে দেওয়ার সময়ে শেষ করার লক্ষ্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।